সেদিনই হামামে গেলেন সুলতান। সুলতানকে দেখে খুব খুশি হলো আবু সাইর। শুক্রবার পর্যন্ত আর অপেক্ষা করতে হলো না। সসম্মানে সুলতান আর উজিরকে ভেতরে নিয়ে গেল। সে বলল, জাহাপানা, এক ধরনের কাই বানিয়েছি, গালে লাগিয়ে দাড়ি কামালে খুব আরাম পাবেন। সুলতান বললেন, বেশ, তাহলে আগে উজিরের দাড়ি কামাও। আবু কায়ের যখন গিয়েছিল তখন দরবারে ছিল না উজির, সে কিছু জানে না, তাহলে দাড়ি কামাতে রাজি হতো না। কিন্তু এখন কিছু সন্দেহ করলো না সে, খুশি হয়েই দাড়ি কামাতে বসলো। উজিরের গালে কাই লাগালো আবু সাইর। হঠাৎ যন্ত্রণায় চিৎকার করে উঠলো উজির, দেখতে দেখতে লুটিয়ে পড়লো মাটিতে। সুলতান দেখলেন, ঠিকই, আবু কায়ের তো ঠিকই বলেছিল। হাততালি দিয়ে নিগ্রো গোলামদের ডাকলেন তিনি। হুকুম দিলেন, এই শয়তানকে বেঁধে মারতে মারতে কাপ্তানের কাছে নিয়ে যা। তাকে বলবি বস্তায় পড়ে যেন সাগরে ফেলে দেয়। প্রাসাদের সাথে বসে আমি তার ডুবে মরা দেখব। হাত জোর করে সুলতানকে বোঝানোর চেষ্টা করলো আবু সাইর। তার কথায় কানই দিলেন না সুলতান। আবু সাইরকে কাপ্তানের কাছে নিয়ে আসা হলো। এ সেই কাপ্তান যার জাহাজে করে এ দেশে এসেছিল নাপিত। কাঁদতে কাঁদতে আবু সাইর তাকে সব খুলে বলল। কাপ্তান তাকে সান্ত্বনা দিয়ে বলল, আল্লাহর উপর ভরসা রাখো, তুমি কিছু ভেবো না, সব ব্যবস্থা আমি করব, মরবে না। জাহাজে করে কাপ্তান একটা দ্বীপে নিয়ে এলো আবু সাইরকে। বলল, কয়েকদিন এখানে থাকো, আমি ওদিকে গিয়ে সব ঠিক করে ফেলবো। আবু সাইর বলল, কিন্তু সুলতান যে বললেন আমার ডুবে মরা নিজের চোখে দেখবেন। হেসে কাপ্তান বলল, বস্তায় ভরে পানিতে ফেলতে বলেছেন তিনি, ভেতরে কি আছে প্রাসাদের সাথে বসে তার দেখতে পাবে না। আমি বস্তায় মাটি আর পাথর ভরে নেব, তারপর তার চোখের সামনে জাহাজ থেকে ঠেলে পানিতে ফেলে দেব, ব্যাস। কৃতজ্ঞতায় নাপিতের চোখে পানি এলো। কাপ্তানের হাত ধরে বলল, আমার জন্য এই ঝুঁকি নেবেন যদি ধরা পড়ে যান। কাপ্তান বলল, গেলে যাব, তবু এইভাবে শান্তি পাবো? নিরপরাধ একজন মানুষকে বাঁচানোর চেষ্টা করে মরেছি। চোখের পানি আর ধরে রাখতে পারলো না নাপিত, দুগাল বেয়ে গড়িয়ে পড়তে লাগলো। জাহাজ নিয়ে প্রাসাদের পেছনে চলে এলো কাপ্তান। সাথে বসে আছেন সুলতান, আশেপাশে ভিড় করে আছে পরিষদেরা। শয়তান আবু কাইরও আছে সেখানে। সবাই দেখলো একটা ভরা বস্তা পানিতে ফেলে দিল কাপ্তান। আনন্দে হাততালি দিয়ে উঠলো সুলতান। আর তখনই এক অদ্ভুত ঘটনা ঘটলো। তার হাতের আংটিটা আঙ্গুল থেকে খুলে গিয়ে পড়ে গেল সাগরের পানিতে। ওই আংটির একটা বিশেষ ক্ষমতা ছিল, এক জিনের বাদশার কাছ থেকে পাওয়া জাদুর আংটি। ওটা যার হাতে থাকবে সে হবে বিশেষ ক্ষমতার অধিকারী, দেশের সুলতান কিংবা রাজা। ওই আংটি খুলে পড়ে যাওয়ার মানে হলো সিংহাসন হারানো। পরিষদরা কেউ দেখলো না ব্যাপারটা। ঢোলা পোশাকের ভেতরে হাতটা লুকিয়ে ফেললেন সুলতান। শরীর খারাপের অজুহাত দিয়ে তাড়াতাড়ি নেমে চলে এলেন নিচে নিজের শোবার ঘরে। ওদিকে সেই নির্জন দ্বীপে একা একা দিন কাটায় আবু সাইর। কাপ্তান তাকে কিছু খাবার আর একটা মাছ ধরার জাল দিয়ে এসেছে। সময় কাটানোর জন্য সাগরের পাড়ে ঘুরে বেড়ায় নাপিত, আর জাল দিয়ে মাছ ধরে, মারে না। দু একটা ছোট মাছ রেখে দেয় খাবার জন্য, বাকিগুলোকে আবার ছেড়ে দেয় পানিতে। একদিন এমনি করে মাছ ধরছে নাপিত, জাল ফেললো। ভীষণ ভারী লাগলো জাল, টেনে তুলতে ঘেমে নিয়ে গেল একেবারে। তুলে দেখে বিরাট এক মাছ ছটফট করছে, লোভনীয় মাছ, মাংস খুব সুস্বাদু। মাছটাকে ছাড়লো না সে, খাওয়ার জন্য কাটলো, টেনে নাড়ি ভুড়ি বের করে ফেলে দিতে যাবে, হঠাৎ চোখে পড়লো কি যেন আছে। নাড়ি কেটে বের করলো জিনিসটা, বড় একটা আংটি। মাছের পেটে আংটি এলো কোথা থেকে? ভাবলো কারো হাত থেকে হয়তো খুলে পড়ে গিয়েছিল, খাবার ভেবে গিলে ফেলেছে মাছটা। দামি জিনিস ফেলে লাভ কি? আংটিটা আঙ্গুলে পড়লো আবু সাইর। সেই দিনই ঘটলো আরেক অদ্ভুত ঘটনা। নৌকা নিয়ে দুই জেলে মাছ ধরতে ধরতে এসে উঠলো সেই দ্বীপে। নাপিতকে দেখে ওরা অবাক। ওরা জানতো আবু সাইরের মৃত্যুদণ্ড হয়ে গেছে। নাপিতও ভয় পেয়ে গেল। জেলেরা যদি গিয়ে বলে দেয় সুলতানকে, তাহলে তার প্রাণ তো যাবেই, সাথে কাপ্তানেরও যাবে।
সুলতানকে কিছু না বলার জন্য ওদেরকে মিনতি করতে গেল নাপিত। হাতটা তুললো ওদের দিকে, আর অমনি অবাক কাণ্ড, দুজনেরই ধর থেকে মাথা আলাদা হয়ে গেল। মাটিতে পড়ে ছটফট করে মরে গেল দুই জেলে। নাপিত বুঝলো এটা আংটির কেরামতি, জাদুর আংটি, এটার অসাধারণ ক্ষমতা। আরো একটা ব্যাপার বুঝলো, এই আংটি কারো দিকে তোলা যাবে না, তুললেই সঙ্গে সঙ্গে ওই লোকের ধর থেকে মাথা আলাদা হয়ে যাবে। সেদিন বিকেলে কাপ্তান এলো আবু সাহেরের খোঁজ খবর নিতে। তার হাতের ওই আংটি দেখে কাপ্তান তো অবাক, কোথায় পেয়েছে জিজ্ঞাসা করলো। সব খুলে বলল আবু সাহের। কাপ্তান বলল, তোমাকে বলেছিলাম না ভাই, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সব করবেন। এই দেখো, সুলতানের হাতের আংটি এখন তোমার হাতে, তার সমস্ত ক্ষমতা শেষ। ইচ্ছে করলে তুমি এখন তার প্রাণ নিতে পারো। আবু সাহেরকে নিয়ে সুলতানের দরবারে এলো কাপ্তান। দরবারের সবাই চমকে গেল। তাজ্জব ব্যাপার, যাকে সেদিন পানিতে ডুবে মরতে দেখলো সে এসে হাজির, ভূত নয় তো? ব্যাপার কি? কাপ্তানকে জিজ্ঞেস করলেন সুলতান। কাপ্তান বলল, আমি ওকে মারিনি জাহাপানা, এক দ্বীপে রেখে এসেছিলাম, বালি আর পাথর বস্তায় ভরে ফেলেছিলাম সেদিন পানিতে। গর্জে উঠলেন সুলতান, কি এত বড় কথা, আমার সঙ্গে বেইমানি, আমি তোর গদ্দান নেব হারামজাদা। এসে কাপ্তান বলল, সে ক্ষমতা এখন আর নেই আপনার জাহাপানা, আপনার জাদুর আংটি এখন আবু সাহেরের হাতে। আতঙ্কে কালো হয়ে গেল সুলতানের মুখ। দরবারের সবাইও দেখলো আবু সাহেরের হাতে সেই জাদুর আংটিটি। তাড়াতাড়ি সিংহাসন থেকে নেমে এসে নাপিতের সামনে হাত জোর করে দাঁড়ালেন সুলতান। মিনতি করে বললেন, দোহাই তোমার আবু সাহের, আমাকে মেরো না। আঙ্গুল থেকে আংটি খুলে সুলতানের হাতে দিতে দিতে নাপিত বলল, ইচ্ছে করলে আমি সিংহাসনের মালিক হতে পারতাম, কিন্তু রাজ্যের লোভ আমার নেই জাহাপানা, আপনার জিনিস আপনিই নিন। নাপিতের মহানুভবতায় সবাই ধন্য ধন্য করে উঠল। আবু সাহেরের হাত ধরে সুলতান বললেন, বুঝতে পারছি ভাই, আমি মহা অন্যায় করে ফেলেছি, তোমাকে মৃত্যুদণ্ড দেওয়ার আগে আরো খোঁজ খবর করা উচিত ছিল। আমাকে মেরে ফেলার ইচ্ছা থাকলে এখনই তা করতে পারতে। আচ্ছা, একটা কথা বলো তো, ওই কাই বানানোর বুদ্ধি তোমাকে কে দিয়েছিল? নাপিত বলল, আবু কাইর। মাথা দুলিয়ে সুলতান বললেন, এতক্ষণে সব বুঝতে পারছি, ওই শয়তানটা তোমাকে হিংসে করে, সেজন্যই তোমার কথা 10খানা করে এসে লাগিয়েছে আমার কানে। এই কে আসিস, ধরে নিয়ে আয় ধোপার বাচ্চা, ধোপাকে। পেয়াদারা গিয়ে পিছমোড়া করে বেঁধে নিয়ে এলো আবু কাইরকে। তাকে মৃত্যুদণ্ড দিলেন সুলতান। জনতার সামনে আবু কায়েরের শিরচ্ছেদ করা হলো। আবু সাহেরকে উজির হওয়ার প্রস্তাব দিলেন সুলতান। রাজি হলো না আবু সাহের। হামামের ব্যবসা করে অনেক পয়সা কামিয়েছে, সে এখন দেশে ফিরে যেতে চায়। সুলতানের আদেশে মস্ত জাহাজ সাজানো হলো। জাহাজ বোঝাই করে উপহার দিলেন সুলতান। নিজের জমানো মোহরের বস্তাগুলো জাহাজে তুললো আবু সাহের। জাহাজ ছাড়লো। তারপর একদিন নিরাপদেই আলেকজান্দ্রিয়ায় ফিরে এলো নাপিত আবু সাহের। সে তখন মস্ত ধনী। এরপর সুখে শান্তিতে কাটতে থাকলো তার দিন। তা মহারাজা বলেন, কেমন লাগলো এই গল্পখানি? ওরে বাবা রে বাবা, কি আর বলবো, এ তো খুব মজার গল্প, খুব ভালো লাগছে। ধন্যবাদ তোমাকে। আপনাকেও ধন্যবাদ মহারাজা। আগামীকাল আপনাকে আবার নতুন একটা গল্প শোনাবো। গল্পের নাম আবদাল্লার কাহিনী।